আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজা, কবর, কবরস্থান। প্রিয় শ্রোতাবৃন্দ, আপনাদের মাঝে আজকে একটা নতুন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমার প্রিয় মুসলিম ভাই বোনদের জন্য। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব জানাজা, কবর, কবরস্থান সম্পর্কে। শুরু করা যাক। প্রিয় শ্রোতাবৃন্দ, জেনে রাখো, জানাজা প্রকৃত জ্ঞানী ও বুদ্ধিমান লোকের জন্য বড় একটা শিক্ষণীয় বিষয়। আর যারা দিন ও আখিরাতের চিন্তা চেতনার বিষয়ে গাফেল ও উদাসীন, তাদেরকে মৃত ব্যক্তির এই জানাজার মৃত্যুর পরবর্তী সকল অবস্থা ও আখিরাতের বিষয় স্মরণ করিয়া সতর্ক করে দেয়। কিন্তু আফসোস, আজকাল অন্তরসমূহ এত কঠিন হয়ে গেছে, অসংখ্য জানাজা স্বচক্ষে প্রত্যক্ষ করা সত্ত্বেও সতর্ক হওয়া তো দূরের কথা, বরং মনের কাঠিন্য উত্তরোত্তর আরো বৃদ্ধি পাচ্ছে। অবস্থার দৃষ্টি মনে হয় যে তারা চিরকাল কেবল অন্যদের জানাজায় দেখতে থাকবে, কিন্তু নিজেদের যে শীঘ্র জানাজা কাটলিতে শুতে হবে এই দেন খেয়াল কারো হয় না। অথচ প্রকৃত বাস্তব সত্য যা কাউকে ক্ষমা করবে না তা হচ্ছে, একসময় অবশ্যই এমন এসে উপস্থিত হবে যখন তাদের এহেন সকল গর্ব, গুমান, বন্ডুল, প্রতীয়মান টাকা, ধন, সম্পদ প্রতীয়মান হবে। কেননা আজকে যাদের জানাজা চোখের সামনে প্রত্যক্ষ করা হচ্ছে, প্রিয় ভাই, একদিন তারাও ঠিক এমনি ধরনের দ্বন্দ্ব আহমে লিপ্ত ছিল, কিন্তু কই আজকে তাদের এই অবস্থা কেন? সুতরাং প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য যে যখন কোনো জানাজা দেখবে তখন মনে করবে যে এটি আমারও জানাজা। কেন ঠিক এরূপ আমরা জানাজা তৈরি হতে দেরি নাই। আজ না হোক কাল, না হয় পরশু আমার মৃতদেহ এভাবে কাটলিতে করে বহন করে কবরস্থানে নিয়ে দাফন করা হবে। বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই কোনো জানাজা দেখতেন তখনই বলতেন, চলো আমি পিছনে পিছনে আসছি। হযরত মাখুল দিমশাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজা দেখতে বলতেন, চলো আমিও আসছি। হাই, কত বড় শিক্ষা! কিন্তু এরই পাশাপাশি দ্রুত গাফলত ও উদাসীনতায় আমাদের ধ্বংস করে দিচ্ছে। আগের জন চলে গেল, অথচ পরবর্তী জনের কোনো চেতনা নাই। হযরত উসাইদ ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আমি কোনো জানাজা শরীক হয়েছি আমার মনে একই প্রশ্ন বারবার জাগতে থাকে, কি হলো, এই মৃতের সাথে আরো কিরূপ ব্যবহার করা হবে? হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ভাইয়ের ইন্তেকাল হলে তার জানাজার পিছনে তিনি কাঁদতে কাঁদতে বের হলেন এবং বলতে থাকলেন, আল্লাহর কসম, আমার চক্ষু জুড়াবে না যে পর্যন্ত না জানতে পারবো তুমি কোন দিকে যাচ্ছ, আর যতক্ষণ আমি জিন্দা ততক্ষণ তা জানতে পারবো না। হযরত আমাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা জানাজার পিছনে পিছনে যেতাম, তখনও সকলে দুঃখ ভারাক্রান্ত থাকতাম, কেউ কিছু বুঝতে পারতাম না যে কে কাকে সান্ত্বনা দিবে। হযরত সাবেদ বুনানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমরা জানাজার পেছনে পেছনে যেতাম, তখন প্রত্যেকেই বস্ত্রখণ্ড মুখ ডেকে কাঁদতে থাকত। এই ছিল তাদের অবস্থা, তাদের অন্তরে মৃত্যুর ভয়, আখিরাতের চিন্তা। কিন্তু আফসোস, প্রিয় ভাই, আমাদের অবস্থা এই যে জানাজার পেছনে পেছনে আমরা যাই, আর অধিকাংশে আমরা হাসতে থাকি, বেহুদা কথা বলতে থাকি, মৃতের ত্যায্য সম্পত্তির উত্তরাধিকার সংক্রান্ত আলাপ আলোচনা মত্ত থাকি, আত্মীয় স্বজনরা কে কিভাবে কোন প্রক্রিয়ায় তার সম্পত্তি পেতে পারবে এ বিষয়ে চিন্তা দান্দায় মগ্ন হয়ে যায়। অনতিপরেই যে নিজের জানাজা ঠিক এই রূপে আসছে সে বিষয়ে কেউ চিন্তা করে না। তবে যাকে আল্লাহ পাক তৌফিক দেন সে ব্যতিক্রমভুক্ত। বস্তুত এহেন গাফলত ও উদাসীনতার কারণ হচ্ছে অধিক পাপাচার ও অবাধ্যতা, যার ফলে অন্তরসমূহ প্রস্তর সম কঠিন হয়ে গেছে। অহেতুক কার্যকলাপে জীবন পাত হচ্ছে। আল্লাহ পাক আমাদের এহেন ধ্বংসাত্মক গাফলত থেকে হেফাজত করুন, আমিন। জানাজার পেছনে অনুসরণ করার সময় উত্তম হলো অনুচ্চ আওয়াজ মনের গভীরতায় কাঁদতে থাকা। মানুষ যদি আপন জ্ঞান বুদ্ধি দ্বারা কাজ নিত, তবে এই করুণ মুহূর্তে সে মৃতের জন্য না কেঁদে নিজের উপরেই কাঁদত। হাই, জানি না আমার কি দশা হয়। হযরত ইব্রাহিম জায়েদ রহমতুল্লাহ বলেন,
কিছু লোক জৈনক মৃত্যুর উপর কাদাকাটি করছে। তিনি বলেন, ওহে, তোমরা তার উপর কাঁদছ না, বরং নিজেদের উপর কাঁদো। সে তো তার ভয়ানক 3টি ঘাটি পার হয়ে গেছে। মালাকুল মউত, তার মৃত্যুর ফেরেশতার চেহারা দর্শন, মৃত্যুর যন্ত্রণা আর পরিণাম ফলের ভয়। হযরত আবু আমর ইবনে আলা রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি হযরত জারির রহমতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত ছিলাম। তিনি কাউকে কবিতার 1-2টি উক্তি লিখতেছিলেন। এমন সময় তার সম্মুখ দিয়ে জানাজা নিয়ে যাওয়া হচ্ছিল। তৎক্ষণাৎ তিনি থেমে গেলেন আর বললেন, আল্লাহর কসম, এসব জানাজা আমাকে পূর্বান্তে বিদ্ধ করে দিয়েছে। অতঃপর নিম্নে এই পঙ্ক্তিগুলো পাঠ করলেন। জানাজা খাটলি সম্মুখপণে দাবমান হয়ে আসে আর আমাদের বৃত্ত সমস্ত হয়ে তোলে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তা যখন দৃষ্টির আড়াল হয়ে যায়, আমরা গাফেল উদাসীন হয়ে যাই। প্রিয় যুবক, বাঘের হুঙ্কার ও আক্রমণ বয়ে লোকেরা আতঙ্কিত হয়, কিন্তু তা খেটে গেলে এরপরেই সে পূর্বান্ত গাফলত ও নিশ্চিন্ত অবস্থা জানাজার উপস্থিত ও শরীক হওয়ার সময় উপস্থিত হলো গভীর ধ্যান ও চিন্তা করবে। বিনয় ও অবনত মন্তকে পিছনে পিছনে অনুসরণ করবে, যেরূপ ফেকা গ্রন্থসমূহকে উল্লেখিত হয়েছে। মৃত ব্যক্তি ভালো মন্দ যেরূপ লোকই হোক না কেন, তুমি তার সর্বাবস্থায় সুধারণা পোষণ করবে, নিজের ব্যাপারে কুধারণা রাখবে এবং সর্বদা আশঙ্কা বোধ করবে। যদি ব্যাহত তোমার অবস্থা ভালো বোধ হয়, কারণ জানা নাই তোমার শেষ পরিণতি কি হবে। প্রকৃত অবস্থা সম্পর্কে কেউ নিশ্চিত কিছু বলতে পারে না। প্রিয় ভাই, হযরত ওমর ইবনে রহমতুল্লাহ আলাইহি সম্পর্কিত বর্ণিত আছে, তার জৈনক প্রতিবেশী মৃত্যুবরণ করে। কর্মজীবনে সে অসৎ লোক ছিল বিদায় কিছু লোক তার জানাজা থেকে পৃথক হয়ে যায়, কিন্তু ইবনে জার রহমতুল্লাহ আলাইহি তার জানাজা শরীক হন। যখন তাকে কবরে রাখা হয়, তখন তিনি কবরের পাশে দাঁড়িয়ে তাকে উদ্দেশ্য করে বলতে থাকেন, ওহে অমুকের পিতা, আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করুক। তুমি আল্লাহর তাওহীদ ও একত্বে বিশ্বাসী ছিলে, সেজদায় মুখমণ্ডল দুলায়িত করেছ। যদিও লোকেরা বলে তুমি পাপী, কিন্তু পাপী আমাদের মধ্যে কে নয়। বস্তুত কেউ নিজের পরিত্রাণের বিষয় নিশ্চিত হতে পারে না। কথিত আছে, বর্ষার কোনো এক অঞ্চলে জৈনক দুষ্ট ও অশৃঙ্খল প্রকৃতির লোক মারা যায়। তার জানাজা উঠানোর জন্য একজন লোকও সাহায্যকারী পাওয়া যায় না, কেননা তার দুশ্চরিত্রের কারণে কেউ কোনোদিন তার খোঁজ খবর রাখে নাই। এখন মৃত্যুর পর তার জানাজা উঠানোর বিষয়েও খবর কোনো সদিচ্ছা আগ্রহ নাই। একমাত্র তার স্ত্রী ছিল ব্যবস্থাপক। স্ত্রী 2 জন শ্রমিকের মাধ্যমে জানাজা ময়দানে নিয়ে যায়, কিন্তু সেখানে কেউ তার নামাজে উপস্থিত হলো না। অবশেষে স্ত্রী তাকে দাপন করার জন্য বিজন মরুভূমিতে নিয়ে যায়। সেখানে অদূরে একটি পাহাড়ের উপর ছিলেন একজন ইবাদত গুজরার আল্লাহর ওলি। তিনি দেখলেন জানাজা প্রস্তুত। নামাজের উদ্দেশ্যে তিনি পাহাড় থেকে নেমে আসলেন। তৎক্ষণাৎ গোটা শহর খবর ছড়িয়ে পড়ল যে অমুক বুজুর্গ অমুক ব্যক্তির জানাজা পড়ার জন্য পাহাড় থেকে নেমে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই অসংখ্য শহরবাসী এসে উপস্থিত হয়ে গেল। তিনি সকলকে নিয়ে সেই লোকের জানাজা পড়লেন। লোকেরা অবশ্যই বিস্ময়ে নিশ্চিত হলো যে হয়ে গেছে যে একজন ফাসেক ও দুরাচারী লোকের জানাজা তিনি পড়লেন। তাদের এই বিস্ময়ের জবাবে বুজুর্গ বলছেন, আমাকে স্বপ্ন যোগে বলা হয়েছে যে তুমি অমুক স্থানে যাও, সেখানে একটি জানাজা দেখবে। মৃত ব্যক্তির স্ত্রী ছাড়া তার সাথে আর কেউ থাকবে না। তুমি সেই লোকটির জানাজা নামাজ পড়বে, কারণ আল্লাহর দরবারে তাকে ক্ষমা করা দেওয়া হয়েছে। লোকেরা একথা শুনে আরো বিস্মিত হয়ে গেল। অতঃপর সেই বুজুর্গ স্ত্রী লোকটিকে উপস্থিত করে তার স্বামীর আমল সম্পর্কে জানতে চাইলে সে বলল, আমার স্বামী নামকরা মদ্যপায়ী লোক ছিল, প্রায় সময়ের নেশাগ্রস্ত হয়ে পড়ে থাকতো। বুজুর্গ জিজ্ঞেস করলেন, তোমার জানা মতে তার কোনো নেক আমল ছিল কি? সে বলল, 3টি বিষয় তার মধ্যে ছিল। 1, প্রতিদিন সকালে নেশা অবস্থা থেকে বেহুশে এসে কাপড় চোপড় বদলিয়ে উজু করে জামাতের সাথে ফজরের নামাজ আদায় করত। 2, তার ঘরে সর্বদা 1-2 জন এতিম অবশ্যই থাকত, যাদেরকে সে নিজের সন্তানের চেয়ে বেশি ভালোবাসত। যখনই তারা এদিক ওদিক চলে যেত, সে অস্থির হয়ে তাদেরকে তালাশ করে বের করত। তিনি রাতের অন্ধকারে মাঝে মধ্যেই মদ্যমত্তা থেকে নিষ্কৃত হয়ে সে কাঁদত আর বলতো, হায় আল্লাহ, আমার মতো এই জঘন্য পাপী দুরাচারীকে দিয়ে তুমি জাহান্নামের কোন কোনাটুকু পড়বে? এই প্রশ্নের উত্তরে সকলের কাছে বিষয়টুকু খুলে গেল এবং সে বুজুর্গ সেখান থেকে চলে গেলেন। প্রিয় ভাই, হযরত জাহ রহমতুল্লাহ আলাইহি বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করেছিল, ইয়া রাসূলুল্লাহ, সর্বাপেক্ষা দুনিয়াতে আগে কে? তিনি বলেছিলেন, যে ব্যক্তি কবর এবং কবরস্থিত আযাবের কথা কখনো বিস্মিত হয় না, পার্থিব স্বাদ অভিলাষ সম্পূর্ণ বর্জন করে চলে, চিরস্থায়ী জীবনকে ক্ষণস্থায়ী জীবনের উপর প্রাধান্য দেয়, আগত পরবর্তী মৃত্যুটিরও কোনো আশা ভরসা করে না এবং নিজেকে সর্বদা কবরবাসীদের একজন বলে গণ্য করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছে, কি ব্যাপার,
আপনি কবরবাসীদের প্রতিবেশী হয়ে গেছেন, কেবল সেখানেই পড়ে থাকেন। তিনি বলেন, আমি তাদেরকে অতি উত্তম ও প্রতিবেশী রূপে পেয়েছি, তারা সম্পূর্ণ নির্ভুক। অথচ আকিরাতকে স্মরণ করিয়ে দেয় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কবরের পাশে দাঁড়ালেই কাঁদতে কাঁদতে বলেন, এমনকি তার দাড়ি মোবারক ভিজে যেত। তাকে জিজ্ঞেস করা হয়েছে, জান্নাত ও জাহান্নাম কত আলোচনায় তো আপনি করেন, কিন্তু তখনই আপনাকে এরূপ কাঁদতে দেখা যায় না, অথচ কবরের পাশে দাঁড়িয়ে আপনি অনবরত কাঁদতে থাকেন। তিনি বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কবর হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। যদি এই মঞ্জিল মানুষ মুক্তি পেয়ে যায়, তবে পরবর্তী মঞ্জিলগুলো তার জন্য সহজ হয়ে যাবে। আর যদি এখানে তার মুক্তি না হয়, তবে পরবর্তী সবগুলো মঞ্জিল তার জন্য আরো কঠিনতর হবে। বর্ণিত আছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা একটি কবরস্থান দেখে সাওয়ারি থেকে নেমে গেলেন এবং 2 রাকাত নামাজ আদায় করলেন। লোকেরা জিজ্ঞেস করলো, ইতিপূর্বে এরূপ করতে আপনাকে আর কখনো দেখি নাই, এর কারণ কি? তিনি বলেন, কবরবাসীদের আমি দেখলাম তাদের এবং আল্লাহর মাঝখানে কোনো অন্তরায় নাই, কাজে 2 রাকাত নামাজের মাধ্যমে আমি আল্লাহর নৈকট্য লাভে ব্রতী হলাম। হযরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন, সর্বপ্রথম আদম সন্তানের সাথে তার গর্ত কবর কথা বলে। সে বলে, আমি বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর, আমি নির্জন একাকিত্বের ঘর, আমি অপরিচিত অচেনা ঘর, আমি গুড় অন্ধকার ঘর, আমি তোমার জন্য এগুলো প্রস্তুত রেখেছি, বলো তুমি কি প্রস্তুত করে এনেছো? হযরত আবু যর গফফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কি তোমাদেরকে আমার সর্বাপেক্ষা অসহায়ত্ব ও মুহতাজের দিনটি বলবো? সে দিনটি হচ্ছে যে দিন আমাকে কবরে রাখা হবে। প্রিয় ভাই, আমরা যেন কবরে যাওয়ার আগে, দিন ফুরাবার আগে আমরা যেন আমল নিয়ে কবরে যেতে পারি। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকের মতো ভিডিও এই পর্যন্ত। পরবর্তী কোনো এরকম ইসলামিক ভিডিওর মাধ্যমে দেখা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।